আসসালামু এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম ইয়েস কিচেনে দুপুরে, ইয়েস কিচেন থেকে। তো আজকে রান্না হচ্ছে কি সেটা চলুন আমি রান্না করতে করতে বলে দিব। তো এখানে আমি মশলা অলরেডি কষিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ, মরিচ, গরম মশলা সব কিছু অ্যাড করে আদা রসুনের পেস্ট দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন দেন এখানে আমি দেখুন পুরা গুঁড়া মশলা এখানে আমি অ্যাড করেছি, ধনে, জিরা, শুকনা মরিচ, দেন গরম মশলা সব কিছু অ্যাড করে আমি একটু পানিতে গুলিয়ে এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা স্পেশাল রান্নার টিপস বলতে পারেন। তো যাই হোক, এটাকে দিয়ে এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। দেন এখন আমি যেটা করব, পাশের চুলায় আমি এখানে একটা অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দেই। ওকে, অ্যাড করে দিয়েছি। এখন এখানে দেখুন আমার রসুন এবং মরিচ এখানে কাটা আছে। তো আমি প্রথমেই রসুনটা বাগার দিয়ে দেবো, দেন সাথে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম বাগার। তো ঠিক আছে, এটাকে আমি একটু হতে থাকুক আর এখানে আমার মশলাটা কষতে থাকুক। দেন আমি আরেকটা যেটা করবো সেটা হচ্ছে মশলাটা আমি একটু ঢাকা দিয়ে বসিয়ে নিব। আর এখন এখানে আমার তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে প্রায় কিছুটা কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি এখন একটু ভাজতে থাকবো। তো এটা একটু ভাজা ভাজা হতে থাকুক। আর যেটা রান্না করতেছি এখানে সেটা এখন একটু দেখিয়ে দেয়। মশলাটা প্রায় আমার কষে আসতেছে, একটু তেলটা উপরে উঠে আসলে আমি এখানে অ্যাড করে দিব। আর পেঁয়াজ মরিচটা একটু ভালো করে একটু ভাজতে থাকুক। দেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যে দেখুন আমি কিছুটা চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিলাম। তো আজকে আমি আগে থেকে বলতেছি না যে আমি কী রান্না করতেছি, আজকে একটু রান্নাটা দেখতে থাকুন। আর কী রান্না হচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখবেন। তো এটা হতে থাকুক, যেহেতু একসঙ্গে আমি দুটো হাত চুলাই রান্না করতেছি। আর এখানে আমার রাইস কুকারে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে একসঙ্গে 3টে রান্না আমার হয়ে যাচ্ছে পরপর। কারণ রান্না আমি যখন বসিয়ে দিই তখন আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে এটা হতে থাকুক, তেলটা একটু উপরে উঠতে থাকুক। ঠিক আছে, তেলটা উপরে ওঠা খুবই দরকার। আর এটা একটু ভাজতে থাকুক। দেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে